নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেবসায়নী একাদশীতে চারমুখী প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। তাই চলতি বছরে সামনেই আসতে চলেছে দেবসায়নী একাদশী। এই শুভ তিথিতে যদি চারমুখী প্রদীপ জ্বালানো যায়, তার শুভ প্রভাব ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে, পাশাপাশি সুখ সমৃদ্ধির আগমন ঘটে। এছাড়া এই চারমুখী প্রদীপ কোন কোন স্থানে জ্বালাবে তা আজকের পর্বে জানতে পারবে, এবং কেন এই চারমুখী প্রদীপ জ্বালানো হয় তাও তোমরা জানতে পারবে। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। বন্ধুরা, দেবসায়নী একাদশী থেকেই শ্রী বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় যান। এই 4 মাসই চতুর্মাস নামে পরিচিত। শাস্ত্রমতে এই সময় জপ, তপ, পূজা অর্চনা, ধ্যান করা উচিত। চলতি বছর অর্থাৎ 2026 সালে 25শে জুলাই শনিবার দেবসায়নী একাদশী পালিত হবে। এই তিথিতে ব্রত পালন করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয়, সুখ সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। দেবসায়নী একাদশীর নানান নিয়ম পালিত হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হল চারমুখী প্রদীপ প্রজ্বলিত করা। শাস্ত্রমতে দেবসায়নী একাদশীতে চারমুখী প্রদীপ জ্বালানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে, কিন্তু কেন এমন করা হয় তা অনেকেই জানা নেই। তা বন্ধুরা, এবার তোমরা সেই কারণটি জেনে নাও। দেবসায়নী একাদশী থেকে আগামী 4 মাসের জন্য সমস্ত শুভ কাজ নিষিদ্ধ থাকে। পাশাপাশি এই চতুর্মাসে গ্রহ নক্ষত্রের বড় বড় পরিবর্তন দেখা যায়। গ্রহের প্রভাবও দুর্বল হয়। এমন পরিস্থিতিতে 4 মাসের প্রতীক হিসাবে চারমুখী প্রদীপ জ্বালিয়ে নারায়ণের সামনে রাখা হয়। এই প্রদীপের 4টি বাতি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে আলোকিত করে। মনে করা হয় এই তিথিতে চারমুখী প্রদীপ জ্বালালে 4 দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধির আগমন ঘটবে। এমনকি মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যাবে। এই সময়কালে বন্ধুরা নারায়ণ যোগনিদ্রা থাকেন এবং সৃষ্টির সঞ্চালনা কাজ করতে পারে না। তাই তার অনুপস্থিতিতে চারমুখী প্রদীপ জ্বালালে ঘর পরিবারের ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে, তার আশীর্বাদও পাওয়া যায়। দেবসায়নী একাদশীতে নারায়ণের সামনে চারমুখী প্রদীপ জ্বালালে পরিবারের ইতিবাচকতা প্রবেশ করে, গ্রহদোষ দূর হয়। শাস্ত্রমতে এর প্রভাবে বহুদিন ধরে আটকে থাকা কাজও সম্পন্ন হয়। সেই জন্য দেবসায়নী একাদশীতে চারমুখী প্রদীপ জ্বালানো হয়। বন্ধুরা, এবার তোমরা জানতে পারবে যে দেবসায়নী একাদশীতে কোন 5টা স্থানে প্রদীপ জ্বালাবে, যার ফলে পরিবারের সমস্ত বাধা দূর হবে, আয় উন্নতি হবে, সুখ সমৃদ্ধি বজায় থাকবে। প্রথমত, তুলসী গাছের সামনে জ্বালাবে। এই একাদশী তিথিতে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসী নারায়ণের অত্যন্ত প্রিয়। তুলসী সামনে প্রদীপ জ্বালালে পূর্ণ ফল লাভ করা যায়। এই তিথিতে সন্ধে নাগাদ তুলসীর সামনে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং ধনধান্যে ফুলে উঠবে। দ্বিতীয়ত, বাড়ির প্রবেশদ্বারের সামনে প্রদীপ জ্বালাবে। এটি অত্যন্ত শুভ, তবে সারা রাত যাতে এই প্রদীপ প্রজ্বলিত থাকে তা নিশ্চিত করবে। এর ফলে পরিবারে কখনো নেতিবাচকতা প্রবেশ করবে না, সুখ শান্তি থাকবে। দেবসায়নী একাদশী সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলিত করলে লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পাওয়া যায়। তৃতীয়ত, অখণ্ড প্রদীপ জ্বালানো। চারমুখী প্রদীপ ছাড়াও এই তিথিতে লক্ষ্মীনারায়ণের সামনে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা উচিত। এর ফলে সমস্ত ধরনের দোষ দূর হয়, লক্ষ্মীনারায়ণের আশীর্বাদও পাওয়া যায়। দেবসায়নী একাদশীতে মন্ত্রজপ করতে প্রদীপ প্রজ্বলিত করবে। চতুর্থত, অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালানো, অর্থাৎ এই তিথিতে অশ্বত্থ গাছের তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবে। অশ্বত্থ গাছের সমস্ত দেবদেবীর বাস থাকে। এই গাছে প্রদীপ জ্বালালে নারায়ণ এবং সমস্ত দেবদেবতার পূর্বপুরুষদেরও আশীর্বাদ পাওয়া যায়। এর প্রভাবে কুষ্ঠিতে উপস্থিত সমগ্র গ্রহের দোষও দূর হয়। পঞ্চমত, রান্নাঘরে প্রদীপ জ্বালানো, অর্থাৎ বাড়ির এই স্থান অন্নপূর্ণার বাস। দেবসায়নী একাদশীতে সকাল সন্ধ্যে রান্নাঘরে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এর ফলে কখনো অর্থের অভাব হয় না, পরিবারের সদস্যদের উন্নতি হয়।
তাই বন্ধুরা পারলে দেবশয়নী একাদশীতে এই কাজগুলো করো। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।